আজকে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল। এই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। তার আনন্দতে, তার আগমনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে তোমরা খুশি উদযাপন করো। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমরা আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে আমরা আজকে খুশি উদযাপন করতে এসেছি এবং আজকের দিনে আমাদের প্রত্যাশা একটাই থাকবে যে এই দয়াল নবীর আগমনের উসিলায় এই বাংলাদেশে যত অরাজকতা আছে এগুলো যাতে দূরীভূত হয়ে আমাদের বাংলাদেশে শান্তি সম্পূর্ণভাবে আমরা বসবাস করতে পারি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমাদের এই ফরিয়াদ। আমার রাসূল তো কাউকে প্রতিবাদ করে নাই, আমার রাসূলকে অনেকজন অনেক অপবাদ দিছে, আমার রাসূল কখনো তার প্রতিবাদ করে নাই। কারণ কিসের জন্য? আমার রাসূল হচ্ছে রহমতুল লিল আলামিন, তিনি রহমত নিয়ে এসেছিল এবং যাকে সৃষ্টি না করলে জগতেই সৃষ্টি হতো না। তার জন্য আমরা সবসময়ের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। এরা যাতে আমাদের ভালোবাসা, আমাদের কথাবার্তা শুনে তারা যাতে পরিবর্তন হয়ে আসে। কারণ তাদের সাথে আমরা জেহাদ করতে রাজি না। কারণ জেহাদ কারলেও করুন, যদি এরা মরে থাকে খালি হয়ে থাকে তা আমি করবো কার সাথে? আমার দরকার হলো মানুষের বুঝে না যারা হারা বুঝে দেশ আসুক। আমরা কি চরিত্র চলি, কিভাবে কথা বলি, কি ব্যবহার করি, আমাদের আচরণ তারা সন্তুষ্টি আসুক। ঈদে মিলাদুন্নবী হয়েছে মুসলিম উম্মার জন্য একটি রহমত স্বরূপ। তো যারা কটূক্তি করে আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। এবং কি এদিকে কটূক্তি করার কিছু নেই, কারণ ঈদে মিলাদুন্নবী সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো যারা কটূক্তি করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, অন্যথায় তাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু আমরা চাই না যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ দিন, এই জন্ম আগমন উপলক্ষে এসব নিয়ে কটূক্তি করুক, যাতে মুসলিম উম্মার জন্য একটি ক্ষতিকারক দিক হয় আর কি। তো আমরা চাই তাদের হেদায়েত অথবা তাদের ধ্বংস।